আচ্ছা স্যার বলো তো 2π প্লাস π/4 এই মানটা বলো তো এর মধ্যে আছে কিনা? আছে, দেখো তো 2π এর থেকে বড় হতে হবে। বড় মানে কি 2π প্লাস সামথিং হতে হবে। দেখো তো 2π প্লাস π/4 না, দেখো 2π এর থেকে 45 বেশি, তাই কিনা বলো? তো 2π এর থেকে বড় তো এটা, তাহলে এই মানটা আমাদের হবে। ওকে দেখো তোমাদের আজকে ত্রিকোণমিতিক অপেক্ষকের সমীকরণের সমাধান সমূহ অর্থাৎ ত্রিকোণমিতিক লাস্ট চ্যাপ্টার এমসিকিউ হবে। হ্যাঁ, আগের দিন আমরা ফর্মুলা দেখেছিলাম, তো ফর্মুলাগুলো মোস্ট ইম্পর্টেন্ট মাথায় রাখতে হবে। এটাকে এখান থেকে এমসিকিউ গুলো করবো, মাথায় রাখতে হবে এই ত্রিকোণমিতিতে। আর অন্যান্য যে চ্যাপ্টার গুলো আছে সেখান থেকে কোশ্চেন কোন চ্যাপ্টার থেকে আসবে কোন থেকে আসবে না এটা আমি গ্যারান্টি দিতে পারি, সরি গ্যারান্টি দিতে পারি না, কিন্তু এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে এটা গ্যারান্টি দিতে পারি। ওকে, একসাথে দুটো কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে। এই যে সমাধানের চ্যাপ্টারটা মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। এমসিকিউ গুলো দেখো, দেখো প্রথম এমসিকিউ কি বলেছে। আচ্ছা সবাই সূত্রগুলো একবার দেখে নেবে তো, দেখে নেবে কি? পেজ নাম্বার 202 বের করো, একবার দেখে নাও। পেজ নাম্বার 202 বের করো। তো রাইট হ্যান্ড সাইডে সংক্ষিপ্তকরণ সমস্ত দেওয়া আছে, আগের দিন আমি ডিটেইলস বলে দিয়েছিলাম তোমাদেরকে, তাই তো? এগুলো না জানলে কিন্তু তোমাদের অঙ্ক হবে না, সূত্র জানতে হবে। চলো সবাই দেখতে পাচ্ছি সূত্রগুলো, ফর্মুলাগুলো, 202 নম্বর পেজ। চলো আমরা দেখে নিই, অঙ্কগুলো দেখে নিই। দেখো দেখো প্রথম অঙ্ক কি বলেছে, দেখো এর সূত্র মধ্যে দেওয়া আছে, আর এই অঙ্কগুলোর সূত্র যেগুলো আছে সেটাই অঙ্ক, ঠিক আছে? চলো সেই এমসিকিউ সেগুলো আসবে। দেখো প্রথম অঙ্ক বলেছে যে cos θ = 0 এই সমীকরণের সমাধান কি হবে। বলছি cos θ = 0 সমীকরণের সমাধান কি হবে। দেখো cos এর সূত্র নাম্বার 2, তাই না? পরিষ্কার লেখা আছে যে cos θ = 0 হলে থিটা গুলো কি হয় বলো, 2n + 1 * π/2। থিটা গুলো কি হয় বলো, 2n + 1 * π/2। এটা এমসিকিউ আকারে, ঠিক আছে? প্রমাণ দরকার নেই, শুধুমাত্র এটা আমাদের জানতে হবে, সূত্র আকারে লেখাই আছে। cos θ = 0 হলে থিটা গুলো কি হয় বলো, 2n + 1 * π/2। অপশন বি, অপশন বি তে অপশনটা দেওয়া আছে, ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। cos θ = 0 হলে থিটা কত হয় বলো, 2n + 1 * π/2। এটা পরিষ্কারভাবে দেওয়া আছে সূত্র নাম্বার 2 cos এর, পেজ নাম্বার 202। ওকে চলো এটা এক নম্বর হলো। পরের কোশ্চেন দেখো, নাম্বার 2 কোশ্চেন কি বলেছে দেখো, বলছি cosec θ = cosec α হলে এই সাধারণ সমীকরণ কি হবে। সবাই দেখাবে কি দেওয়া আছে, দেখো cosec θ = cosec α, তাই তো শোনায়? আচ্ছা বলে এটা আমরা বলতে পারি না 1/sin θ = 1/sin α না, তাই তো? আচ্ছা কোন করে গুণ করো, তাহলে কি হয় বলো তো স্যার, sin θ = sin α। বলো sin θ = sin α বলো থিটা কত হয়, থিটা = কি হয় বলো, n π প্লাস -1 * n * α। চলো অপশনে আছে, অপশনে আছে কত নম্বর অপশন, অপশন সি। ক্লিয়ার তো, বোঝা গেল? হ্যাঁ চলো 3 নম্বর অঙ্ক দেখো, বলছে sin θ = cos θ হলে এই সাধারণ সমীকরণ কত। দেখো সহজ অঙ্ক, দেখো কি বলছে, sin θ = cos θ, এই সাধারণ সমীকরণ বের করতে বলেছে, তাকাবে। তাহলে sin θ = cos θ, আচ্ছা cos কে দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি হবে দেখো, sin θ = 1 না, তাই তো? আচ্ছা sin বাই কত মানে tan না, তাহলে দেখো তো tan θ, এই ভিডিও দেখা যাচ্ছে, tan θ = 1 না। ওকে তাহলে বলো tan θ 1 মানে কি বলতে পারি, tan θ = tan π/4 তো। ওকে আচ্ছা tan θ = tan α হলে থিটা কত হয় বলো, থিটা = n π + α, মানে হবে থিটা হবে n π + α, α মানে কত π/4। চলো এটা হবে রাইট অ্যান্সার। অপশন কত দেওয়া আছে বলো, 3 নাম্বারটায় n π + π/4, অপশন সি। চলো সবাই ক্লিয়ার তো, সব পরিষ্কার বুঝতে পেরেছো? এখন বুঝতে সমস্যা, এই দেখো এই পর্যন্ত দেখা যাচ্ছে তো, ফোনে দেখো তো ক্যামেরায়, চলো তারপরে কোশ্চেন আছে। ওকে 3 পর্যন্ত ক্লিয়ার তো সবার। চলো 4 নম্বরটা দেখো,
3 নম্বর সবার ক্লিয়ার? 4 দেখো, এই চ্যাপ্টার মাথায় রাখতে হবে, পরীক্ষা কিন্তু আসবে মোস্ট ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে শোনো, একদম কঠিন না। চলো 4 নম্বরটা দেখো কি বলেছে। বলছে নিচের কোন বিবৃতিটি সত্য। ওকে, এই যেখানে সমস্যা 4টা অপশন চেক করে দেখতে হবে, ঠিক আছে? 4 নম্বর অঙ্কের 4টা অপশন দিয়ে বলছে কোন বিবৃতিটা সত্য, সত্য বের করতে হবে। তো 4টা অপশন দেওয়া আছে, দেখো অঙ্ক নাম্বার 4, 4টা অপশন চেক করে করে দেখতে হবে। দেখো 4 এর অপশন এ চেক করি আগে। আচ্ছা অপশন এ দেখো, 4 এর কি বলেছে। 4 এর অপশন এ বলেছে সত্য কিনা চেক করে দেখি। বলছে tan x plus cot x ইকুয়াল টু, 1 নম্বর বলেছে 4 এ, বলছে tan x plus cot x ইকুয়াল টু sec x ইন্টু cosec x। বলছে এটার সমাধান যোগ্য হবে। বলছে এটার সমাধান যোগ্য মানে কি বলতো, এখান থেকে x এর মান বের করা যাবে। এই দিকে তাকাবে ভালো করে, বলছে এটি সমাধান যোগ্য হবে। 1 নম্বর অপশন বলেছে সমাধান যোগ্য মানে কি বলো, x এর কোনো মান বের করা যাবে। যদি যায় তাহলে রাইট, আর না গেলে ভুল। চেক করে দেখি যায় কিনা, চলো চেক করি। আচ্ছা tan x কে বলতে পারি স্যার, দেখো তো sin x বাই cos x প্লাস cot x কি বলতে পারি বলো, cos x বাই sin x, তাই না? ইকুয়াল টু যা আছে তাই রাখলাম। ওকে, এটা লসাগু করো স্যার, লসাগু কত হবে বলো, cos x ইন্টু sin x, উপরে কত হবে sin square x প্লাস cos square x ইকুয়াল টু কি হবে, যা আছে তাই। এটুকু কারো সমস্যা নেই বুঝতে, ক্লিয়ার তো? এবার দেখো তো স্যার, বলতো এটা মান কত, 1 না? দেখো তো 1 বাই cos x ইন্টু sin x না, যা আছে তাই লিখবো, এর কারণে সমস্যা নেই তো। চলো 1 বাই cos মানে sec না, তাহলে আমরা কি বলতে পারি, দেখো sec x ইন্টু 1 বাই sin মানে cosec x না, ইকুয়াল টু দেখো তো তাই কিনা বলো। স্যার বোথ সাইডে সেম জিনিস তো, কেটে যাবে তো স্যার, কেটে যাবে তো। আচ্ছা কোনো এক্স কি এখানে টিকলো, কোনো এক্স এর কি কোনো এখানে ভ্যালিডিটি আছে, ভ্যালিড আছে এক্স, কোনো এক্স কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কোনো এক্স যখন এখানে কোনো অস্তিত্ব নেই, কোনো এক্সিস্ট করছে না, এক্স কিন্তু এক্সিস্ট করছে, এক্স তো নেই তো। যেহেতু এক্স এর কোনো এক্সিস্টেশন নাই এখানে, তাহলে এখানে এক্স এর কোনো মানে বেরোবে না। ক্লিয়ার তো? এক্স কি আছে, এক্স এর কোনো মান বেরোবে না তো, এটা সমাধানযোগ্য না। পুরো এক্স এখানে এক্সিস্ট করছে না, এখানে এক্স এর কোনো মান বেরোবে না। তাহলে এই অপশনটা কি বলো, এই অপশনটা হচ্ছে মিথ্যা। বলেছিল থাকবে, বলেছিল নেই, মিথ্যা এটা। ওকে, তাহলে অপশন বি চেক করো। অপশন বি কি বলেছে দেখো, অপশন বি বলেছে যে 3x plus 4 equal to 6 minus 5 tan 2x, 3x plus 4 equal to 6 minus 5 tan 2x, equal to 6 minus 5 tan 2x। এটা বলেছে যে x equal to 5/4 একটি সমাধান হবে। বলছে এই যে সমীকরণ দেখছো এর একটা সমাধান হবে কত বলো, এর একটা সমাধান হবে x equal to π/4। তাহলে x এর মান π/4 এর একটা সমাধান, সমাধান মানে কি হলো x এর মান, তাহলে এই x এর মানটাকে কিন্তু স্যাটিসফাই করবে, তাই না? মানটা বসালে দুদিকে ইকুয়াল হবে, তো মানটা বসিয়ে দেখি। চলো দেখো 3x plus 4 equal to 6 মানে 5 into tan 2x না, 2 into x, x মানে কত π/4, তাই কিনা বলো স্যার? আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এখানে দেখো তো আচ্ছা এখানে কাটবে তো, কাটলে হবে 2 না, π/2। আচ্ছা tan π/2 মান কত স্যার, কে বলতে পারবে এর মান কত? এর মান হচ্ছে অসংঘাত, অসংগত বা আনডিফাইন্ড, তাই না? যেহেতু tan π/2 এর মান অসংঘাত, তাহলে মাথায় রাখতে হবে কোন একটা ইকুয়েশনের মধ্যে যদি অসংগত থাকে তাহলে ওই ইকুয়েশনের কোনো সলিউশন বের করতে পারি না। আমার তো ক্লিয়ার? কোন একটা ইকুয়েশনের মধ্যে যদি অসংগত থাকে তাহলে সেই ইকুয়েশনের কোনো সলিউশন বের করতে পারি না। ওকে, তাহলে কি কহো x = π/4 এর সলিউশন হতে পারে কি? π/4 বসে দেখলাম অসংগত হয়ে গেল, তাহলে এর কোনো সলিউশন x = π/4 হতে পারে না, তাহলে এটা মিথ্যা, এই অপশনটাও মিথ্যা। ক্লিয়ার? চলো পরের সি নম্বর অপশন চেক করে দেখো। চলো সি নম্বর অপশন কি বলেছে দেখো, বলছে tan স্কয়ার থিটা মাইনাস tan থিটা
মাইনাস ট্যান থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এটা কি বলেছে এটা সমীকরণটির সমাধানযোগ্য নয় বলেছে, তাই না? এই সমীকরণের সমাধানযোগ্য নয় বলেছে। দেখি চেক করে দেখি সমাধান করা যায় কিনা। সমাধান করা গেলে ভূত মিথ্যা, আর নয় হলে তো সত্য। দেখো, আচ্ছা বলতো ট্যান থিটা এটা কোয়াড্রেটিক না? ট্যান থিটা কিন্তু x ধরো, তাহলে কি দেখো x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0 না? ট্যান থিটা কোয়াড্রেটিক ইকুয়েশন তো। বাই সূত্রের আচার্যের ফর্মুলা অ্যাপ্লাই করো, যে ট্যান থিটা ইকুয়াল টু কি হবে? দেখো তো মাইনাস b, b মানে মাইনাস 1 না এখানে, মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার, b স্কয়ার মানে কত? মাইনাস 1 স্কয়ার মাইনাস 4 ac, a মানে 1, c মানে 1, দেখো a মানে 1, c মানে 1 বাই 2 ইনটু a, a মানে 1। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? চলো এখান থেকে কি বলতে পারি দেখো তো, এখান থেকে বলতে পারি যে এটা হবে মাইনাস প্লাস 1 প্লাস মাইনাস রুট ওভার দেখো 1 মাইনাস 4 বাই 2, তাই কিনা বলো? তাই তো। এরপরে দেখো কি হবে, 1 প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 3 না? এটা হবে কিনা বলো? এটা ক্লিয়ার সবার? স্যার এবার দেখো স্যার মাইনাস আছে মানে এটা আই হয়ে যাবে না? তার মানে হবে কি দেখো, 1 প্লাস মাইনাস রুট 3i বাই 2। এটা হলো কিনা বলো? এটা কি বুঝতে পারলাম যে ট্যান থিটা মানে এটা হলো, এটা কার মান হলো? ট্যান থিটা। আচ্ছা এবার স্যার ট্যান এর মান বাস্তবের জন্য কিন্তু এখানে প্রযোজ্য। দেখো যেহেতু ট্যান থিটার মান বাস্তব আসলো না, কমপ্লেক্স চলে আসলো, আমি কি বললাম, যেহেতু ট্যান থিটার মান দেখো ইমাজিনারি চলে আসলো না, আই এবং ইমাজিনারি তো কমপ্লেক্স চলে আসলো, সেই জন্য ট্যানের কোনো মান নেই। অর্থাৎ এই যে ইকুয়েশনটা কোনো সমাধান নেই, সরি এই ইকুয়েশনটা কোনো সমাধান নেই। ওকে, আমাদের ক্লিয়ার? বোঝা গেল? যেহেতু এখানে কমপ্লেক্স বা ইমাজিনারি চলে আসলো, সেটা একটা সমাধানযোগ্য না, এটা কোনো সমাধান করতে পারবো না। আর যেহেতু পারবো না বলেছে, এটা একটা রাইট অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার আমাদের কি হলো? অপশন সি। বোঝা গেল? বোঝা গেল সবার? তাই এটা আমাদের সমাধান করতে পারবো না, এটা সমাধানযোগ্য না। তাহলে অপশন সি রাইট অ্যান্সার। ওকে, তাহলে পরের কোশ্চেন দেখো। দিয়া স্কুলে যাচ্ছো? এই তোমার পানি কি হলো? ধর এই খোদ্দার। ও চলো, সবাই ক্লিয়ার তো? এনি কোশ্চেন? যা কি করবো ওকে, এদিকে আর ওদিকে করে দেখাও তুমি। চলো বোঝা গেল? পরে অঙ্ক দেখো। কি কি বলছো নিজে ভুলটা বুঝতে পারবে, করো। চলো পরে অঙ্ক দেখো। দেখো 5 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে। 5 নম্বর অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। 5 ভেরি ইম্পর্টেন্ট। কি বলেছে দেখো, a cos x plus b sin x equal to c। বলছে a cos x plus b sin x equal to c। ওকে, a cos x plus b sin x equal to c। ও থিটা আছে, সরি, a cos theta plus b sin theta equal to c। ওকে, বলছি এই সমীকরণের সমাধান হবে, এর সমাধান যোগ্য বা সমাধান এর, হ্যাঁ এর সমাধান করা যায় যখন হবে এটা। বলছি দাঁড়া, ভিডিওটা যেহেতু হচ্ছে টাইম নষ্ট হবে তো বলছি, দাঁড়া তোমাকে বলছি। আগে দেখো, বলছে এটি সমাধান করা যাবে কোন কন্ডিশনে সমাধান করা যাবে, কন্ডিশন বলছে, ঠিক আছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, 4টা অপশন দেওয়া আছে, দেখো ফালতু অপশন দেওয়া আছে, অপশনগুলো দেখতে হবে কোন অপশনের জন্য সমাধান করা যায়। দেখো আচ্ছা এই আমরা কি করব, দেখো কি করবো বলি, তারপর কেন করলাম তারপর বলছি, ঠিক আছে। আচ্ছা এটা করবো কি দেখো তো, a বাই রুট ওভার a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এটা বাই রুট ওভার এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার দিয়ে আমরা এটাকে এখানে গুণ করলাম, তারপর প্লাস এটাও করবো। আচ্ছা কিন্তু কস থিটা ছিল, প্লাস বি বাই রুট ওভার সি বাই
কি করলাম বলো তো আমরা, এই দেখো ইন লজিক্যাল দেখো এই দুটো যদি কমন নিয়ে নেই দেখো এর সঙ্গে কেটে যাবে না, লজিক্যাল ভাবো এই দুটো যদি কমন নিয়ে নেই এর সঙ্গে কেটে যাবে তো, লিখলাম বাট কিছু কেন লিখলাম এটা স্যার, কারণ দেখো এই কিভাবে লিখলাম এটা দেখো, এটা বাই রুট ওভার এটা স্কয়ার প্লাস এটা বি স্কয়ার, এই দুটো দিয়ে এর সহগ রুট ওভার স্কয়ার দিয়ে গুণ করলাম, কেন করলাম স্যার, কারণ দেখো এই টার্মটা কি বোঝায় দেখো তো একবার মাথায় রাখতে হবে, এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয় এ ভাবো এটা বি ভাবো, তাহলে বলো তো স্যার এটা কি হবে রুট ওভার অধিভুজ, তাই হচ্ছে না, তাই তো, তাহলে দেখো তো এই যে এটা লিখেছি এটা একটা দেখো তো সাইনের মানকে বোঝাচ্ছে কিনা বলো, যে কোনো একটা সাইনের মান দেখো তো, এ বাই রুট ওভার এর মানে এটা অধিভুজ না, এ মানে কি লম্ব না, লম্ব বাই অধিভুজ মানে সাইন, তো এই জন্য এভাবে আমরা করলাম যে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার তার রুট দিয়ে আমরা বোথ সাইডে ভাগ করলাম, ওকে, কারণ করলাম যে এটা একটা সাইনের মানকে বোঝায়, ওকে, এটা একটা সাইনের মানকে বোঝায়, এখান থেকে দেখো দেখো লম্ব বাই অধিভুজ মানে সাইন, দেখো তো এ বাই এটা আছে, এখানে আমরা ধরবো এটাকে কি বলো একটা যে কোনো একটা কিছু সাইন ধরলাম, সাইন আলফা, কি ধরলাম বলো তো, সাইন যে কোনো অ্যাঙ্গেল ধরতে পারতো, কোনো একটা সাইনের মান বোঝাচ্ছে তো, এই অ্যাঙ্গেল যদি আলফা হতো তাহলে এটা সাইন আলফা হতো না, এটা আলফা হতো, সাইন আলফা হতো, এটা সাইন আলফা, বলো, হ্যাঁ থিটা একবার আছে ওই জন্য নিলাম না, ঠিক থিটা অ্যাঙ্গেল অলরেডি গিভেন সো সেটা নিলাম না, তাই এটা বলো এটা যদি সাইন আলফা এটা কি হয় বলো তো স্যার, বি বাই এটা দেখো ভূমি বাই অধিভুজ মানে কি cos আলফা হবে এটা ইনটু sin থিটা, বলি যা আছে তাই না, আমি কি করতাম বলো তো, আমি যদি এটাকে এ ধরতাম এটাকে বি ধরতাম কোনো সমস্যা হতো না স্যার, এটা 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 cos হয়ে যেত এটা sin হয়ে যেত না, কোনো সমস্যা হতো না, দুটো কিন্তু সেম জিনিস হতো, দেখো এবার দেখো sin a cos b প্লাস cos a sin b কি সূত্র বলো, sin a প্লাস b না, আচ্ছা বলো সাইন থিটা বা সাইন এর সর্বোচ্চ মান কত সর্বনিম্ন মান কত, কারণ সর্বনিম্ন মাইনাস ওয়ান না, আচ্ছা তাহলে সাইন থিটা মান আমরা কি জানি বলো এক বা একের থেকে ছোট, তাই না, সবাই শুনবে একবার বলো সাইন থিটা মানে এক বা একের থেকে ছোট, তো সর্বোচ্চ এক তার থেকে ছোট মাইনাস এক পর্যন্ত, তাহলে এক বা একের থেকে ছোট, এইটুকু ক্লিয়ার সবার, তাহলে বলো আমরা কি জানি দেয়ারফর আমরা জানি সাইন আলফা প্লাস এর মান কত বলো এক বা একের থেকে ছোট, লেস ইকুয়াল টু ওয়ান না, একটু ক্লিয়ার সবার, আমরা জানি তো এটা যে সাইন থিটা মান লেস ইকুয়াল টু ওয়ান, দেয়ারফর বলো সাইন থিটা এই জায়গাটা এটা মানে কি বলতে পারে বলো, এটা না একই জিনিস না, তাই তো, এটা যে কত বসিয়ে দাও সি বাই রুট ওভার, এর মানে কত হবে বলো লেস ইকুয়াল টু ওয়ান না, এটা বলতে পারি কি, এটা বলতে পারি তো, এবার দেখো ওইদিকে গুণ করে দাও তাহলে কি হবে দেখো তো, সি লেস ইকুয়াল টু রুট ওভার, বলতে পারি কিনা বলো, এবার স্যার বোথ সাইড স্কয়ার করে দাও, স্কয়ার করলে কি হয় বলো সি স্কয়ার লেস ইকুয়াল টু, চলো অপশন আছে এটা অপশন এ, চলো একটা কোশ্চেন করো স্যার, এখানে দেখো যদি আমি এটাকে এ ধরতাম এটাকে বি ধরতাম তাহলে কি হতো বলো তো, লম্বকে বি ভূমিকে এ ধরতেই পারতাম, তখন কি হতো এটা cos হয়ে যেত না এটা, তাই তো, এটা এটা cos হতো তাহলে, আচ্ছা এটা যদি cos হতো তাহলে cos a cos b প্লাস sin a sin b হতো, এটা sin হয়ে যেত, তখন cos a প্লাস b হতো না, cos এর মান তো সেম, ওই জন্য আমরা দেখুন একটা নিলে হবে, ওকে, এটা ইন জেনারেল সাইন নিলাম কারণ ওখানটায় সাইন পরেরটা cos হয়ে গেল, চলো তাহলে অপশন কত আছে বলো, অপশন এ ইজ রাইট অ্যান্সার, ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, অপশন অঙ্ক নাম্বার 5, ক্লিয়ার সবার, লিখছো না অমরজিৎ, এর সঙ্গে লিখে নেবে ভিডিও হচ্ছে তো, ওকে সবাই ক্লিয়ার তো, চলো রাজবংশী কিছু বলবে, হাসছো কেন, কি ভাবছো কেন আসলাম সে এত দূর থেকে পড়তে, ভিডিও তো আপনি দিয়ে দেবেন তাই না, ওরকম ভাববে না, তুমি ভালো ছিলে ঠিক আছে, চলো পরে কোশ্চিন, তোমরা কি এখন স্কুলে যাচ্ছ না, স্কুল বন্ধ হয়ে গেছে, এক মাস পর পরীক্ষা, যাচ্ছ না দেখো আর হচ্ছে কি হচ্ছে স্কুলে, স্কুলে গিয়ে আড্ডা ফাড্ডা দিও না, এখন পড়াশোনা করো, এক মাস পর পরীক্ষা, ওকে ভেরি গুড চলে যাও।
চলো 6 নাম্বারটা দেখো কি বলেছে, tan 3x, এই তাকাবে, tan 3x ইকুয়াল টু 1 হলে বলছে সমাধান কি হবে? বাচ্চাদের অঙ্ক দেখো, চলো তাকাবে, tan 3x ইকুয়াল টু 1 মানে কি বলতে পারে বলো? 1 মানে tan π/4, তাই না? 45 ডিগ্রি। চলো আমরা একটা সূত্র জানি, কি বলো? tan θ ইকুয়াল টু tan আলফা হলে θ ইকুয়াল টু, মানে এখানে x ইকুয়াল কি হয় বলো? n পাই প্লাস আলফা, আলফা মানে π/4। ওকে, সূত্র তো জানি আমরা না, যে tan θ ইকুয়াল টু tan আলফা হলে θ ইকুয়াল টু কি বলো? n পাই প্লাস আলফা, তাই না? চলো তাই তো করো, মানে থিটার জায়গায় কি আছে বলো? 3x আছে, তো 3x ইকুয়াল টু x ইকুয়াল টু কি হবে? 3 দিয়ে ডিভাইড করে দাও, n ইনটু π/3 প্লাস এটা 3 গুণ হলে কত হবে? 12 হয়ে যাবে। এটা অপশন আছে, দেখো তো একবার, এটাই আছে তো। চলো এটা অপশন হচ্ছে সি, একদম সহজ। চলো এ হয়েছে সবার? অমরজিৎ ফার্স্ট টুকে নাও। এই বৃষ্টির জন্য আজকে এতজন আসলো না, শুধু তো বাড়িতে বসে আছে, বৃষ্টিতে থেমে গেছে। চলো দেখো, বর্ষাকাল বৃষ্টি হবে, তাহলে কি ক্লাস মিস করবো? ইটস নট গুড, আমার মনে হয়। চলো বর্ষাকাল তো একটু হালকা পাতলা বৃষ্টি হবেই না। চলো পরে অঙ্ক দেখো, শোনা লিখছো না? সাত নম্বর অঙ্ক দেখো, 7 নম্বরটা ভালো করে শুনবে, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 7 নম্বরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 7 নম্বরটা ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। কি বলেছি দেখো, sin θ ইকুয়াল টু cos phi হলে, sin phi বলে যা আছে, সরি, sin phi ইকুয়াল টু cos phi হলে, এবং এই phi এর মান বলেছে যে 2π থেকে বড় এবং 4π থেকে ছোট। ভালো করে শুনবে, বলছে sin phi ইকুয়াল টু cos phi হলে, এবং এই phi এর যে মান, এই phi বলেছে যে 2π এর থেকে বড় এবং 4π এর থেকে ছোট। ভালো করে শুনবে, phi এর মানটা হচ্ছে কি বলতো, কোন রেঞ্জের মধ্যে আছে? 2π থেকে 4π এর মধ্যে আছে। ভালো করে শুনবে, রেঞ্জটা দেখো, phi এর যাতা মান হবে না কিন্তু, phi এর মান কি হতে হবে বলো? 2π থেকে বড় হতে হবে, 4π থেকে ছোট হতে হবে। যদি হয় তাহলে নিচে phi এর মানগুলো কি কি হবে, তাই না? চলো তাহলে sin phi ইকুয়াল টু cos phi, তাহলে এই টাইপের অঙ্ক আমরা একটু আগে করলাম। কি বলো দেখো এদিকে, যে sin phi বাই cos phi ইকুয়াল টু 1 বলতে পারি না, cos phi ডিভাইড করে দাও এদিকে, এখান থেকে বলতে পারি কি বলো? tan phi ইকুয়াল টু 1, 1 মানে কি বলো? tan π/4, তাই তো? চলো এরপর আমরা কি বলতে পারি বলো? phi ইকুয়াল টু π/4, তাই না? এটা তো মুখ্য মান, তাই না? আচ্ছা সাধারণ মান কি হবে বলো? phi ইকুয়াল টু n পাই প্লাস π/4, এটা হচ্ছে একটা জেনারেল সলিউশন, তাই না? কিন্তু আমাকে দেখতে হবে যে phi এর মান এর মধ্যে থেকে আছে কোন কোন মানগুলো হচ্ছে, তাই না? আচ্ছা বলো n এর মান কি এখানে বলতে পারবে কেউ? n বিলংস টু z না, আমরা আগেই বলেছিলাম না, n তো একটা ইন্টিজার। তাহলে z মানে বলো n এর মান কি কি হতে পারে বলো? দেখো z মানে n এর মান কি বলো? z মানে ইন্টিজার মানে কি বলো? n এর মান 0 হবে, +1 -1 হবে, +-2 হবে, চলতে থাকবে, তাই না? ইনফিনিটি পর্যন্ত চলতে থাকবে, তাই তো? তাহলে বলো এখানে স্যার n এর মান ফার্স্ট 0 পুট করে দেখো, আমাদের কি কি মান পাচ্ছি। তাহলে দেখা হবে, একবার ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। সবার প্রথম বলবো কি বলো তো, n ইকুয়াল টু 0, কারণ 0 বসাতে পারে n এর মান n ইন্টিজার, তাহলে কি হবে বলো? phi ইকুয়াল টু কি হবে বলো? n ইকুয়াল টু 0 বসালে phi ইকুয়াল টু কি হবে বলো? তো n ইকুয়াল টু 0 বসে phi ইকুয়াল টু 1 লিখতে হবে, π/4 থাকবে। 0 বসালে 0 হয়ে যাবে তো, তাহলে n ইকুয়াল phi ইকুয়াল টু হবে কি বলো? π/4। স্যার বলুন তো স্যার, এই রেঞ্জের মধ্যে কি π/4 আছে? সবাই দেখাবে, phi তো 2π এর থেকে বড়, তাহলে π/4 তো মাত্র ছোট, তাই না? তাহলে এই অ্যানসারটা phi এর মান এটা হবে না, এটা অ্যানসার হবে না phi এর মান। ক্লিয়ার? কেন হবে না? ক্লিয়ার তো, কারণ phi এর মান তো স্যার 2π থেকে বড় হতে হবে, এটা π/4, এটা 45 ডিগ্রি, এটা মানে কত? 360 ডিগ্রি, তাই না? এটা অ্যানসার হবে না। ক্লিয়ার? আচ্ছা তাহলে phi এর মান 1 বসিয়ে দেবো স্যার,
যে সরি n এর মান 1 বসিয়ে দাও, এটা হলো না 5 এর মান, ঠিক আছে। আবার বসাও n ইকুয়াল টু 1, n যদি 1 বসায় তাহলে দেখো 5 এর মান কত হয় দেখো তো, 5 ইকুয়াল টু দেখো তো 1, তাহলে 5 প্লাস 5/4 না, কি হয় বলো তো 5 প্লাস 5/4, এটা কি হবে? আচ্ছা এটা যদি ক্যালকুলেশন করে কি হয় বলো তো, 180 এটা না, 5 মানে 180, তো 180 প্লাস 45 মানে কি হবে বলো 200, 5 মানে 180 প্লাস 45 কত 200, 235 25, 225, তাহলে 225 এর মানে কত 2 পাই মানে কত 360 ডিগ্রি না, তাই এটা হবে না 5 মান। ক্লিয়ার? আমাকে 2 পাই থেকে বড় হতে হবে। ওকে চলো n এর মান 2 বসিয়ে দেখো, সবাই তাকাবে একবার। তাহলে বলো স্যার 5 ইকুয়াল টু কি হবে? আচ্ছা 2 এখানে বসালে কি হবে দেখো তো 2 পাই, তাই না, প্লাস 5/4, এখানে তাকাবে দেখো 2 পাই না, এটা 2 বসালে। আচ্ছা স্যার বলো তো 2 পাই প্লাস 5/4 এই মানটা বলো তো এর মধ্যে আছে কি না? আছে, দেখো তো 2 পাই এর থেকে বড় হতে হবে, বড় মানে কি 2 পাই প্লাস সামথিং হতে হবে, দেখো তো 2 পাই প্লাস 5/4 না, দেখো 2 পাই এর থেকে 45 বেশি, তাই কি না বলো, তো 2 পাই থেকে বড় তো এটা, তাহলে এই মানটা আমাদের হবে গ্রাহ্য। তাহলে এটা ইকুয়াল টু কত হয় বলো তো, লসাগু করলে 4 লসাগু 8 তে প্লাস আমরা 9 পাই/4, তাহলে এই মানটা আমাদের থাকবে, এই মানটা 5 এর মধ্যে থাকবে, এটা গ্রাহ্য, এই মানটা হবে। ক্লিয়ার? হ্যাঁ বাবা আমি বুঝিয়ে বুঝিয়ে এক এক করে এনে মান ধরো 2 বছর 1 বছরের না কেন, 0 বছরের না কেন, আর আমি সবার জন্য দেখতে হবে এখানে, যারা এখানে সবার জন্য দেখতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো, পরে অ্যান্সারটা দেখো, এনে মান 3 বসিয়ে দেখো, এনে মান 3 বসাও, এনে ইকুয়াল টু 3 বসিয়ে দেখো কি হয়, 5 ইকুয়াল 3 বসাও, এখানে কত হয় দেখো 3 পাই, কি হয় বলো তো 3 পাই প্লাস 5/4। আচ্ছা বলো তো স্যার এটা কি এর মধ্যে আছে কিনা চেক করতে একবার। আচ্ছা এর মান বলেছে কি বলতো 4 পাই থেকে ছোট, তাই না, 2 পাই থেকে বড়। আচ্ছা বলো তো 3 পাই মানে কি বলো 2 পাই থেকে বড় তো, এবং 4 পাই থেকে ছোট কিনা বলো তো, ছোট কিনা বলো, ছোট তো, তাহলে কত 3 পাই প্লাস 45 মানে কি 4 পাই থেকে একদম ছোট, কিন্তু 2 পাই থেকে তো বড় এটাও, তাই না, যেহেতু এটা 4 পাই থেকে ছোট তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে এটা থাকবে, তাহলে এটাই করলে কত হয় বলো, লসাগু করলে 13 পাই/4। ওকে, এটা কিন্তু আমাদের অপশন 5 এর মধ্যে থাকবে, এই রেঞ্জের মধ্যে থাকবে, তাই এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? আচ্ছা এনে মানে আরেকটা নিয়ে নাও, 4 নিয়ে নাও, একটা চেক করে দেখাই, n ইকুয়াল টু 4, তাহলে বলতো স্যার 5 ইকুয়াল টু কি হবে, 4 বসলে কি হবে 4 পাই প্লাস 5/4, কি হবে 4 পাই প্লাস 5/4। আচ্ছা দেখো 4 পাই প্লাস 5/4 দেখো এর থেকে বড় কিনা, এই রেঞ্জের মধ্যে কি থাকছে, দেখো তো 4 পাই প্লাস 5/4 দেখো তো 4 পাই থেকে বড় কিনা বলো, এটা বলো এটা থেকে বড় কিনা বলো, এই 4 পাই এর সঙ্গে প্লাস 5/4 আছে, তাহলে বলো তো এতে এর রেঞ্জের মধ্যে থাকছে কি, বেড়ে যাচ্ছে তো না, প্লাস 5/4 আছে, তা থাকছে না এর মধ্যে, তা এটা হবে না। ক্লিয়ার? এটা হবে না, এটা হলো না, অ্যান্সার হলো কি বলো, n ইকুয়াল টু 2 তে হলে এটা 9 পাই/4 এন্ড 13 পাই/4, অপশন আছে দেখো তো 5 ইকুয়াল টু therefore 5 ইকুয়াল টু 9 পাই/4 এবং 13 পাই/4, আর কোনো মান থাকবে না এই রেঞ্জের মধ্যে এই কোশ্চেন। চলো অপশন আছে এটা, হ্যাঁ কত অপশন, ডি, রাইট আনসার হচ্ছে অপশন হচ্ছে ডি। এনি কোশ্চেন সবাই একদম ক্লিয়ার করে পরিষ্কার করে বুঝতে পারলে তো, কারণ ডাউট নেই, কারণ এই টাইপের অঙ্ক আরো আছে আমাদের দেখতে হবে। কি পোদ্দার কোনো কোশ্চেন আছে, ওম কোনো কোশ্চেন, কারণ কোশ্চেন আছে, ভেরি গুড। কি রাজবংশী এসে লাভ হলো তো, গুড, জলের মধ্যে বৃষ্টির মধ্যে এত দূর থেকে এসে লাভ হলো, ঠিক আছে ভেরি গুড। চলো পরের কোশ্চেন দেখো, চলো পরের কোশ্চেন দেখো, চলো কত নম্বর হলো 7, 8 নম্বরটা দেখো স্যার কি বলেছে, কোশ্চেন নম্বর 8 বলছে sec θ ইকুয়াল টু 2 বাই sec θ 2 বাই মাইনাস 2 বাই √3, তাই না, কি বলেছে দেখো, এটা বলেছে তাই না, যদি এটা হয় তাহলে থিটার মান কত হবে, সাধারণ কোশ্চেন, যদি হয় sec θ মানে এটা,
তাহলে থিটার সমাধান কত হবে, তাই না? চলো, আচ্ছা স্যার এটাকে কস করে দাও, উল্টে যাবে না এটা, তাহলে মাইনাস রুট 3/2 হয়ে যাবে। এনি কোশ্চেন হবে কিনা বলো, তাই তো হবে। আচ্ছা এবার স্যার দেখো তো স্যার কস কোথায় মাইনাস, ভালো করে শুনবে, ভালো করে বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? আচ্ছা দেখো স্যার কস কস থিটা আমার নেগেটিভ তো, তাই না? তাহলে আমাকে কি বলতে পারবে স্যার কস থিটা কোথায় কোথায় নেগেটিভ হয়? কস থিটা নেগেটিভ হবে, দেখো তো এই পাদে নেগেটিভ হবে আর এই পাদে নেগেটিভ হবে, তাই না? সেকেন্ড কোয়াড্রেন্ট এন্ড থার্ড কোয়াড্রেন্টে কস থিটা নেগেটিভ হবে, তাহলে নিশ্চয়ই থিটার মানটা এই জায়গায় থাকবে, হয়ে যাবে এখানে। ক্লিয়ার? আচ্ছা আচ্ছা যদি এখানে থাকে তাহলে এরকম কোন একটা জায়গায় থাকে তাহলে বলো স্যার আচ্ছা √3/2 মানে কি cos 30 ডিগ্রি মান না 5/6 তো, তাহলে বলো তো আমরা কি বলতে পারি এখান থেকে তো শুরু হয়, এই পুরোটা মানে কত বলো তো 5, তাহলে সে এরকম জায়গায় যদি cos থাকে তাহলে নিশ্চয়ই এরকম কি হয় বলো তো, এরকম জায়গায় তো থাকবে না, তাহলে এর মানে কি বলো তো 5 মাইনাস 5/6 কিনা বলো তো, এনি কোশ্চেন, তাই তো কিনা বলো? দেখো এখানে তো cos নেগেটিভ না, 5 - 5/6 এখানে হচ্ছে, তাই না? এনি কোশ্চেন, বুঝা গেল? আর এটা মানে দেখো তো cos 5/6 হয়, দেখো তো একবার, আমি যদি বলি দেখো তো একবার cos 5 - 5/6, ওকে? তাহলে স্যার এটা কোন পাদে, সেকেন্ড পাদে, তাহলে মাইনাস হবে, এবং 5 মানে 2 × 90, তাই না? 2 আছে মানে cos এ হবে cos 5/6, এনি কোশ্চেন? এটা মানে কত কত বলো তো মাইনাস, এনি কোশ্চেন? ক্লিয়ার? তাহলে আমি পরিষ্কার লিখতে পারি স্যার কি বলতো cos থিটা ইকুয়াল টু মাইনাস, এটা মানে কত বলো লিখতে পারি, সরি এটা মানে লিখতে পারি কি বলো cos, এটা মানে লিখতে পারি cos 5 - 5/6, এনি কোশ্চেন? এনি কোশ্চেন, এনিওয়ান? এনি কোশ্চেন? বুঝে গেল? এখান থেকে কি বলতে হবে বলো, cos থিটা ইকুয়াল টু বিয়োগ করলে কি হয় বলো 6 আর কি হবে এটা 5/6, ওকে ক্লিয়ার? আচ্ছা cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটার মান কত হয় স্যার, দেখো সূত্র ছিল দেখো, cos থিটা ইকুয়াল টু cos আলফা হলে থিটা করে কি হবে বলো 2n5 প্লাস মাইনাস আলফা, না সূত্র ছিল তো এটা, তো সেম কম্পেয়ার করে এটাকে আলফা ভাবে, এটাকে কি হবে দেখো তো থিটা ইকুয়াল টু 2n5 প্লাস মাইনাস আলফা, আলফা মানে কত 5/6, এটা কি সবার বোঝা গেল, সবার মাথায় ঢুকলো? এটা অপশন আছে, এটা কি দেখলি অপশন আছে কত, অপশন ডি, বি, চলো অপশন বি, এনি কোশ্চেন? আর কোনো কোশ্চেন আছে, আর কোনো কোশ্চেন আছে, এনি কোশ্চেন? চলো সবাই ক্লিয়ার হয়েছে তো? চলো পরে কোশ্চেন দেখো, চলো পরে কোশ্চেন দেখো, কত হলো 8, 9 নাম্বারটা দেখো একদম ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, 9 সাধারণ মতো অঙ্ক। 9 কি বলেছে বলো, tan থিটা ইকুয়াল টু 1 বলেছে, দেখো সহজ দেখে মনে হচ্ছে না, tan থিটা ইকুয়াল টু 1 এবং থিটার মান কত বলো, এবং থিটার মান বলেছে থিটা 0 ডিগ্রি থেকে বড় এবং ইকুয়াল হবে, তাই তো, এবং 360 এর সমান এবং তার থেকে ছোট হবে। ভালো করে শুনবে, বলছে tan থিটা ইকুয়াল টু 1 এবং থিটার যে মান, এই থিটা মান হলো কি হবে বলো, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে থাকবে, নির্দিষ্ট সীমানার মধ্যে থাকবে, সীমানাটা হচ্ছে কি বলতো 0 থেকে 360, তাহলে এই অ্যাঙ্গেলের মধ্যে এই বাউন্ডারির মধ্যে কি কি মান পাবো থিটার বলো, চলো 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 দেখো আগে 7 নম্বরের মতো সেম অঙ্ক দেখবে, এদিকে তাকাবে। আচ্ছা বলো স্যার tan থিটা ইকুয়াল যদি 1 হয় তাহলে কি বলতে পারে বলো, tan থিটা ইকুয়াল টু tan 5/4 কিনা বলো, তাই তো? হ্যাঁ আচ্ছা এখান থেকে বলো থিটা ইকুয়াল কি পাবো বলো, সাধারণ সমাধান n5 প্লাস 5/4, আগের মতো সেম ভাবে আমরা লিখলাম। চলো এখানে বলো তো n কি জিনিস,
ইনক্লুড টু জেড। জেড মানে কি বলো? জেড মানে কি বলো? একটু আগে তো লিখলাম, জেড মানে হচ্ছে 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস চলতে এরকম চলতে থাকবে, হ্যাঁ, ইনফিনিটি পর্যন্ত হবে, ঠিক আছে। আসলে কারো কোনো কোশ্চেন নাই এখানে, সবাই ক্লিয়ার তো তোমাদের? আচ্ছা, তাহলে চেক করে দেখি এই রেঞ্জের মধ্যে থিটা কি কি মান আছে। চলো আগের মতো সেম ভাবে করি, হ্যাঁ। বসাও, দেখো n ইকুয়াল টু 0 বসাও। ওকে, বলো n ইকুয়াল টু 0 বসাই, বলো থিটা মান কত হবে? থিটা ইকুয়াল টু কত বলো? 0 n ইকুয়াল টু 0 প্লাস π/4 না, তাহলে থিটা ইকুয়াল কি হয় বলো? π/4। π/4 মানে কত বলো? 45 ডিগ্রি না, তাই তো? বলতো স্যার 45 ডিগ্রি মানটা এই রেঞ্জের মধ্যে আছে কি না? ভেরি গুড, অমরজিৎ বলছে আছে, মানে থাকবেই। চলো তাহলে এটা আমাদের রাইট অ্যান্সার, পায়ের মানটা এটা হবে, সরি থিটা মানটা এটা হবে। ক্লিয়ার? কারণ দেখো তো 0 থেকে 60 ডিগ্রির মধ্যে 45 ডিগ্রি আছে তো, আছে, তার মানে এটা রাইট অ্যান্সার। চলো পরে চেক করে দেখি। এবার থিটা ইকুয়াল টু 1, n ইকুয়াল টু 1 বসাও, বলো থিটা করে কত হবে 1 বসালে? দেখো তো একবার, তাহলে পাই প্লাস π/4 না, তাহলে কত হবে বলো? পাই প্লাস π/4। আচ্ছা তার মানে কত বলতো? 180 প্লাস 45 না, পাই মানে তো 180 প্লাস 45 কত হবে তাহলে? 225 ডিগ্রি না? বলো 225 কি এই রেঞ্জের মধ্যে আছে? এই কথা বলো তোমরা, 225 এর মধ্যে আছে না? তাই এটা রাইট অ্যান্সার হবে, তাই এটা হবে রাইট অ্যান্সার। পরে n এর মান 2 বসিয়ে দেখো, তাকাবে এর মান 2 বসলে কত হবে দেখো? থিটা ইকুয়াল টু, তো বসে কত হবে? 2 পাই প্লাস π/4, দেখো তো কি হবে? আচ্ছা 2 পাই প্লাস π/4, আচ্ছা 2 পাই মানে কত ডিগ্রি বলতে পারবে? পাই মানে 180 তো, পাই মানে 180, 180 প্লাস ইনটু 2 মানে কি 360, 360 প্লাস 45 মানে কত হয় বলো তো? 400, 405 না? স্যার 360 থেকে তো থিটা ছোট হবে, এটা কখনো হতেই পারে না। এটা মানে কত? 360 প্লাস 405, এটা কত বলো তো? এটা মানে হচ্ছে 405, তাই না? তাই তো, এটা মানে তো গেটার 360, আর এটা থিটা তো 360 থেকে ছোট হতে হবে, এই মানটা হবে না। আচ্ছা একবার দরকার আছে নেই, তাহলে রাইট অ্যান্সার কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে 45 ডিগ্রি এবং 225 ডিগ্রি। তাহলে বলো থিটা ইকুয়াল টু কি হবে? দেয়ারফর থিটা ইকুয়াল কত হবে? and 225 ডিগ্রি। এনি কোশ্চেন? কার কোনো কোশ্চেন আছে? অপশনের কত দেওয়া আছে বলো? যদি অপশন কত দেওয়া আছে? এটা অপশন এ, চলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এনি কোশ্চেন? কার কোনো সমস্যা আছে? কার কোনো প্রবলেম? কার কোনো প্রবলেম আছে? আশা করি একদম নেই। চলো ভেরি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার, আমি আবারও বলছি এই চ্যাপ্টার থেকে অঙ্ক কিন্তু কমন আসবে আসবে আসবে, একদম মিলিয়ে নিও আমার কথা, ঠিক আছে? 9 নাম্বার হলো, দশ নাম্বারটা চলো 10 নাম্বারটা দেখো। আচ্ছা শুনবে, 10 নাম্বারটা দেখো তো বইয়ের ফর্মুলা লেখা আছে কিনা? 10 নাম্বারটা বইয়ের ফর্মুলা লেখা আছে তো? এই 10 নাম্বারটা ফর্মুলা লেখা আছে, কিন্তু ফর্মুলা ছাড়া আমি তোমাকে করে দেখাচ্ছি, দেখো তাকাবে। আচ্ছা 10 নাম্বার অঙ্কটা কি আছে বলো তো? sin থিটা ইকুয়াল টু 1, বইয়ের ফর্মুলা লেখা আছে, দেখবে। চলো ফর্মুলা ছাড়া দেখে নাও একবার, দেখা যায় তাকাবে। আচ্ছা বলো sin থিটা ইকুয়াল টু 1, আচ্ছা আমরা কি বলতে পারি বলো তো? sin 1 মানে কি বলো? sin π/2 না, তাই তো? আচ্ছা বলো তো, এদের তাকাবে। আচ্ছা তাহলে বলো তো কোথায় অ্যাকচুয়ালি মানটা আছে সাইনের বলো তো? এবার ভালো করে যদি দেখো, লক্ষ্য করো, দেখতে পাবে, দেখো তো সাইনের মানটা শুধুমাত্র এখানে আছে কিনা বলো তো? এর মানে π/2 কিনা বলো? তাহলে সে এখানে মানটা একমাত্র সাইনের 1, তাই না? একমাত্র থিটা তো এখানে আছে, 90 ডিগ্রি তো মানে এখানে, তাই না? তাহলে বলো তো কোন কোন কন্ডিশনে এটা হতে পারে, ভালো করে শুনবে। দেখো আচ্ছা বলো, এই পুরোটা কত বলো তো? পাই। আচ্ছা এটা কি বলো তো? পাই না, তাই তো? তাহলে আমরা পরিষ্কার দেখলাম কি বলো? পরিষ্কার দেখলাম যে
এখান থেকে এইটুকু হচ্ছে পাই, আর এটা একটা পাই, তাই না? তাহলে 2 পাই না? আচ্ছা এখানে যদি যেতে হয় তাহলে কি করতে হবে বলতো? পাই প্লাস পাই, 2 পাই, 2 পাই প্লাস পাই বাই 2 না? তাই কিনা বলো? তাই তো? তাহলে পরিষ্কার যেতে হবে কি বলতো? 2 পাই প্লাস পাই বাই 2। তবে আমরা হতে পারে 1 না? তবে 1 হতে পারে সাইন থিটার মান। আবার স্যার আমরা আবার যদি বলি এখানে এসে দাঁড়ালাম, আমরা বললাম দেখো তো পাই প্লাস পাই, তাহলে 4 পাই হয়ে গেল না? 4 পাই প্লাস আবার পাই বাই 2 না? আমরা বলতে পারি কি বলতো? 4 পাই প্লাস পাই বাই 2, সেখানে 1। আবার দেখো তো 4 পাই জায়গায় আবার পাই 5 পাই, 6 পাই প্লাস পাই বাই 2, আবার বলতে পারি কি বলতো? 6 পাই প্লাস পাই বাই 2, তাও 1। এভাবে 8 পাই 10 পাই কন্টিনিউ চলতে থাকবে না? তাহলে একটা জেনারেল ফর্ম লিখে, জেনারেল ফর্ম হচ্ছে কি বলো? হচ্ছে n পাই প্লাস পাই বাই 2। আচ্ছা স্যার n এর মান 0 বসাও দেখি কি হয়? n এর মান 0 বসাও, পাই বাই 2 হবে না? তাই না? তাহলে পাই বাই 2 তো ছিলই। n এর মান 1 বসাও কি হবে স্যার? ও স্যার এর 2n পাই হবে, 2n পাই। এর কমন সূত্রটা দেখো 2n পাই প্লাস পাই বাই 4, হ্যাঁ? আচ্ছা n এর মান 0 বসাও তাহলে কি হয়? পাই বাই 2, এর কমন আনসার এটা। আচ্ছা n এর মান 1 বসাও তো কি হয়? 2 পাই প্লাস পাই বাই 4। এর মান 2 বসাতে কত কি হবে? 4 পাই প্লাস পাই বাই 4 সেকেন্ড হবে। এর মান 3 বসাতে কত? 6 পাই প্লাস পাই বাই 4। 4 বসালে 8 পাই প্লাস পাই বাই 4, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জেনারেল ফর্ম। তাহলে আমরা কি লিখতে পারি বলো এখানে? এই লিখতে পারি কি বলো? যে থিটা ইকুয়াল টু কি বলো? 2n পাই প্লাস পাই বাই 2। ক্লিয়ার হলো? ডেফিনেটলি লিখতে পারি তো এটা? এবার দেখো তো স্যার অ্যানসার মেলানোর জন্য কি করবে? দেখো একবার তাকাবে, বই অ্যানসার মেলানোর জন্য কি করেছে বলো তো? এখানে তাকাবে এদিকে, এই দেখো এখানে একটা 2 গুণ করেছে, নিচে বাই একটা 2 করেছে। ওকে, এখানে 2 নিচে 2 করতে পারি তো? কি হয় দেখো স্যার, সেটা ইকুয়াল টু আমাদের এই যে পাই বাই 2 আমাদের কমন নিয়ে নাও, তা কি পড়ে থাকে বলো তো? 4n প্লাস 1 ইন্টু বাইরে পাই বাই 2। এটা কি সবাই বুঝতে পারলে? দেখো তো 2 দুগুণ 4n, আর এখানে প্লাস 1, তো যদি কমন নিয়ে পাই বাই 2 পাই বাই 2, তাহলে ইন্টু পাই বাই 2 বাইরে পড়ে থাকবে। এটা কি অপশনে আছে? এটা কি অপশনে আছে? এটা কি অপশনে আছে সবার? কত অপশন এটা? অপশন এ, বিতে আছে। চলো অপশন বি। সবাই ক্লিয়ার হলো? এই আমার কথা চলো করে নাও, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই 1 থেকে 10টা অঙ্ক করে দিলাম, কারো কোনো বিন্দু পরিমাণ সমস্যা আছে? ওম কথা বলছো কেন? এই 1 থেকে 10টা অঙ্ক হয়ে গেল, কারো কোনো বিন্দু পরিমাণ সমস্যা আছে? আশা করি নেই। চলো পরে অঙ্ক দেখবো। ঠিক আছে, চলো শুনবে। চলো 11 নম্বরটা দেখবো। 11 নম্বরটা সহজ অঙ্ক। চলো 11 নম্বরটা দেখো। 11 কি বলেছে বলো তো? 11 বলেছে cot থিটা ইকুয়াল টু cot আলফা হলে cot থিটা ইকুয়াল টু cot আলফা হলে এর সাধারণ সমীকরণ কত হবে? যেমন থিটা নট ইকুয়াল টু 0। চলো cot থিটা মানে কি বলতে পারি বলো? 1 বাই tan থিটা, আর এটা মানে 1 বাই tan আলফা না? চলো কোন গুণ করো, তাহলে হবে কি বলো? tan থিটা ইকুয়াল টু tan আলফা। আচ্ছা বলো tan থিটা ইকুয়াল tan আলফা হলে আলফা থিটা কত হয় বলো? আমরা কি জানি? n বাই প্লাস n পাই প্লাস আলফা, তাই না? অপশন আছে, এই অপশন এ তে আছে, দেখো সহজ। চলো এটা ছিল অপশন এ। হয়েছে সবার? কি দেবী কত করছো? চলো 12 আর 13 খুব বড় অঙ্ক, ঠিক আছে?
12 আর 13 অনেক বড় অঙ্ক, 12 আর 13 অ্যাভয়েড করবো আমরা, পরীক্ষা আসলেও করবো না, অনেক বড় অঙ্ক। যদি এমসিকিউ পরীক্ষা 1 ঘন্টা 15 মিনিট টাইম থাকবে, 12 আর 13 করতে যাবো না। যেগুলো করার মতো আছে আমি সমস্ত কিছু করে দেবো, তোমরা চিন্তা করবে না। হচ্ছে 12 নম্বরটা হচ্ছে না? হচ্ছে কি, কত দূর হলো? 4 না, হ্যাঁ ওটাকে আবার অনেক কিছু করতে হবে। চলো 12 13 করতে হবে না, অনেকটা বড় অঙ্ক, 1 নম্বরের জন্য করার কোনো মানে হয় না, এগুলো 4 নম্বরের অঙ্ক, ঠিক আছে? চলো 11 হলো, 12 13 করবো না। 14 নম্বরটা দেখো, 14 নম্বর কি বলেছে বলো? 14 নম্বর বলেছে যে tan p থিটা প্লাস ইকুয়াল টু cot q থিটা, tan ইকুয়াল টু cot q থিটা হলে এর সমাধান কত হবে, তাই না? মানে x ইকুয়াল টু লেখা আছে না, ওটা থিটা ইকুয়াল টু হবে, ঠিক আছে? চলো দেখো, আচ্ছা দেখো কি করতে পারি এটা দেখো তো, একবার তাকাবে সবাই। আচ্ছা cot থিটা আছে, এটা কেন? আচ্ছা cot থিটা মানে কি বলতে পারো, দেখো তো, তাকাবে একবার। cot থিটা মানে কি বলতে পারো বলো তো? tan π/2 মানে থিটা না, বলতে পারি এটা? একবার তাকাবে প্লিজ এদিকে, সবাই দিকে, যে cot থিটা মানে কি tan 90 মাইনাস থিটা বলতে পারি না? মানে তো cot থিটা, তার tan 90 মাইনাস মানে cot থিটা। সেম এখানে বল, কি বলবো বলো? যে cot এটা থিটা, cot থিটা মানে কি বলতে পারি বলো? tan 90 মাইনাস থিটা, tan q থিটা, ঠিক আছে? এনি কোশ্চেন? এবার আমরা সূত্র জানি না, দেখো tan থিটা ইকুয়াল টু tan আলফা হলে থিটা কত হয় বলো? থিটা মানে এখানে p থিটা হবে, কি হয় বলো? n পাই প্লাস আলফা, আলফা মানে এটা। এনি কোশ্চেন তোমাদের? কোনো কোশ্চেন আছে? চলো এখান থেকে এই কিউ থিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে পি থিটা প্লাস কিউ থিটা ইকুয়াল টু n পাই। এনি কোশ্চেন? এই কিউ থিটাকে এদিকে নিয়ে আসলে, এবার থিটা কমন নাও, এই লসাগু করো, তাই কিনা বলো? তাই না? এবার দেখো এখান থেকে থিটা ইকুয়াল টু কি হবে দেখো, তাই কিনা বলো? আচ্ছা পাই কি উপরে কমন নেওয়া আছে? উপরে পাই কমন নিয়েছে না, তার উপরে পাই কমন নাও, তাহলে হবে কি বলো? এর অপশন আছে, দেখে নাও তো একটা, এর অপশন আছে, দেখে নাও 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 ইন্টু পি প্লাস কিউ আছে, অপশন বি, ভেরি গুড। চলো এটা আমাদের রাইট অ্যান্সার। কারণ কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন? সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছো? চলো অমৃত বুঝতে পারছো তো? রাজীব বাকিরা তো আসলো না তোমার বন্ধুরা বৃষ্টির জন্য। চলো চলো কত নম্বর হলো? 14। তাহলে 15 নম্বরটা দেখবে। চলো 15 নম্বরটা দেখো, যা টোকা হচ্ছে না পরে ভিডিও দেখে ঢুকে নিও, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ভিডিওটা আজকে আপলোড করবো, একটু পরেই করে দেবো। 15 নম্বরটা দেখো কি বলেছে, tan স্কয়ার x ইকুয়াল টু tan স্কয়ার x ইকুয়াল টু 3 cos স্কয়ার x মাইনাস 1 বলছে এর সমাধান কি হবে, তাই না? সবাই তাকাবে একবার, সবাই তাকাবে একবার প্লিজ। আচ্ছা এটা বলতে পারে কি বলতো, মাইনাস এটা দিয়ে আসলে কি হয়, প্লাস 1 হয়ে যাবে না? আচ্ছা বলো তো tan স্কয়ার x প্লাস 1 মানে কত? sec স্কয়ার x, কেন কোথা থেকে আসলো? এখান থেকে দেখো, সবাই জানি এখান থেকে, এখান থেকে বলো tan স্কয়ার, ট্যানটাও দিয়ে নিয়ে যাও, তাহলে tan স্কয়ার x প্লাস 1 মানে sec স্কয়ার x, এখান থেকে বলতে পারো কি বলো?
এনি কোশ্চেন? এনি কোশ্চেন? নো কোশ্চেন। চলো এরপরে কি বলতে পারি বলো, যে sec square x বাই cos square x equal to 3, এটা কি বলতে পারি স্যার? হ্যাঁ, আচ্ছা বলো তো স্যার এটা কি বলতে পারি? আচ্ছা বলো, সেকটা নিচে আসলে cos স্কয়ার হয়ে যাবে না? সাইনটা উপরে গেলে sin স্কয়ার, কোসেকটা উপরে গেলে sin স্কয়ার হয়ে যাবে না? তাহলে সেকটা নিচে নামিয়ে দাও, তাহলে cos স্কয়ার হয়ে যাবে, আর কোসেকটা উপরে গেলে দাও তাহলে sin স্কয়ার হয়ে যাবে। তাহলে হবে কি বলো তো, sin স্কয়ার x বাই, এটা বুঝতে পারলে? দেখো তো, কোসেকটা উপরে উঠে গেল sin স্কয়ার হয়ে গেল, cos সেকটা নিচে আসলে cos স্কয়ার হয়ে গেল। তাহলে sin স্কয়ার বাই cos মানে কি বলো? tan স্কয়ার। এনি কোশ্চেন? কোনো কোশ্চেন নেই। এখান থেকে কি বলতে পারো, tan x ইকুয়াল টু প্লাস মাইনাস √3 বলতে পারি? পারি বলতে? আচ্ছা এবার দেখো তো, আচ্ছা √3 মানে tan কত ডিগ্রি মান বলো? tan 60 ডিগ্রি মান, তো 60 ডিগ্রি মানে পাই বাই 3 মান। এটা তো tan 3 ইকুয়াল টু tan আলফা হলে কি হবে, x ইকুয়াল টু n পাই প্লাস মাইনাস আলফা, মানে n পাই প্লাস মাইনাস পাই বাই। অপশনে আছে, এই অপশনে আছে কি এটা? অপশন বলো কত নাম্বার? অপশন এনি কোশ্চেন? সো এনি কোশ্চেন? সবাই ক্লিয়ার হয়েছে? তার কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা আছে? তার কোনো বিন্দু পরিমাণ কোনো সমস্যা? তার কোনো সমস্যা আছে? নেই তো? চলো আমি আবারও বলছি, তোমরা যারা তোমরা ক্লাস 11 এর এই 11 এ তোমাদের সেমিস্টার সাকসেস যে সলিউশনটা হচ্ছে, অনেকেই আছে ক্লাস করছো না। এই ক্লাস কবে কবে হয় বলো তো? মঙ্গল, বৃহস্পতি, শনি রাত 10টা 15 থেকে। লাইভ ক্লাসটা থেকে কিন্তু মক টেস্টে ম্যাক্সিমাম কোশ্চেন আসবে, আমি আবারও বলছি। হ্যাঁ সেটাই, লাইভ ক্লাসটা সব অ্যাটেন্ড করো। মঙ্গল, বৃহস্পতি, শনি, আজকে রাত্রেবেলা হবে 10টা 15 থেকে। ওই ক্লাসটা থেকে প্রচুর ভিডিও লাইভ করানো হচ্ছে 10টা 15 থেকে, সবাই কিন্তু অ্যাটেন্ড করো, ঠিক আছে? চলো এটা দিয়ে তো সবার ওকে। চলো আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ।